রোববার দিবাগত রাত ১:৩০টা রাজধানীর আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী, তাদের সঙ্গে পুলিশ। এক পর্যায়ে জানা যায়, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে করা মামলার কয়েকজন অভিযুক্ত এই হাসপাতালে চিকিৎসাধীন। এখন সেই আসামিদেরকে গ্রেপ্তার করা হয় নাই, তারা উল্টো এইখানে বসে সংবাদ সম্মেলন করছে। এখন আমরা পুলিশ প্রশাসনের কাছে গেলাম যে আমরা বলছে আমাদের সহযোগিতা করা লাগবে, তো আমরা আসছি। এই 6.5 ঘন্টা আমরা কতক্ষণ পরে যাই আর তারা বলে ভাই 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 দেখতেছি, নিয়ে আসতেছি। ভাই, আসামিকে যদি বুঝাই আনতে হয় তাহলে বিচারের কি দরকার আছে, মামলার কি দরকার আছে? এদিকে দীর্ঘ প্রায় 5 ঘন্টা পর সেনাবাহিনীর সহায়তায় চিকিৎসাধীন 2 জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জুলাই আন্দোলনে আহত চিকিৎসাধীনরা জানান, সেনাবাহিনীর আশ্বাসেই তারা আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছেন। আমার আহত ভাই যদি কোনো ক্ষতি হয় 24 আবার 25-এ বিভিন্নদের বিরুদ্ধে পরিচিত হবে। দুপুরের আগে আমাদের 2 ভাইকে ছুটিয়ে দিতে হবে। এ সময় ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা যায় আহত চিকিৎসাধীনদের।